60 জন এমপির চূড়ান্ত সতর্কতা ও প্রতিবাদ। ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করুন, স্বীকৃতি দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। একজন নয়, দুজন নয়, 60 জন এমপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আসলো। তারা জানালো, ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করুন, তাদেরকে স্বীকৃতি দিন। বর্বরতা আর নয়, আর নয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর গাজা উপত্যকার সকল ফিলিস্তিনিকে রাফার ধ্বংসস্তূপে গড়ে ওঠা একটি ক্যাম্পে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে ব্রিটেনের লেবার পার্টির প্রায় 60 জন সংসদ সদস্য একযোগে প্রতিবাদ জানিয়েছেন। তারা ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ইসরায়েলের এই পদক্ষেপ প্রতিহত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে ওই এমপিরা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে যৌথভাবে একটি খোলা চিঠি লিখেছেন। এই খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো চিঠিতে লেবার দলের এমপিরা তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, আমরা গভীর তৎপরতা ও উদ্বেগের সঙ্গে আপনাকে লিখছি, কারণ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সোমবার ঘোষণা দিয়েছেন তিনি গাজার সকল ফিলিস্তিনি নাগরিককে রাফা শহরের ধ্বংসাবশেষে নির্মিত একটি শিবিরে জোরপূর্বক স্থানান্তর করতে চান এবং তাদের বাইরে যাওয়ার অনুমতি দেবেন না। চিঠিতে তারা আরও উল্লেখ করেন, ইসরায়েলি মানবাধিকার আইনজীবী মাইকেল স্পার্ড এই পরিকল্পনাকে মানবতার বিরুদ্ধে অপরাধের একটি কার্যকর রূপরেখা বলে আখ্যা দিয়েছেন। তার মতে এটি মূলত গাজার জনসংখ্যাকে দক্ষিণ প্রান্তে ঠেলে সরিয়ে দেওয়ার পর তাদের উপত্যকা থেকে স্থায়ীভাবে বিতাড়নের প্রস্তুতি। তবে এমপিরা স্পষ্টভাবে বলেন, এটিকে আরও সরলভাবে বলা যায়, এটি গাজায় জাতিগত নিধন। এই চিঠির আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে বক্তব্য রাখেন। এই আন্তর্জাতিক অবস্থান আরও জোরালো সমর্থন পেয়েছে ব্রিটিশ এমপিদের ঐক্যবদ্ধ চিঠির মাধ্যমে। চিঠিতে এমপিরা 3টি মূল দাবি তুলেছেন। তা হল, ইসরায়েলের রাফা পরিকল্পনা প্রতিহত করা, এটি মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট রূপ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া ব্রিটেনের উচিত দেরি না করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া, যা মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা, ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে যুক্ত হয়ে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী শনিবারও কমপক্ষে 110 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে 34 জন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর রাফায় একটি খাদ্য বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষায় ছিলেন। ওদিকে কাতারে যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি নেই। পাশাপাশি গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা জোরালো হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরও বলা হয়, রাফার আল শাকুশ এলাকায় অবস্থিত GHF কেন্দ্রের সামনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনারা সরাসরি ক্ষুধার্ত মানুষের ওপর গুলি চালায়। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এসব কেন্দ্রকে ইতিমধ্যে মানব কসাইখানা ও মৃত্যুকূপ বলে অভিহিত করেছে। হামলা থেকে বেঁচে যাওয়া সামির শাহাত বলেন, যে ব্যাগে খাবার রাখার কথা ছিল সেটাই হয়ে গেছে কাফনের কাপড়। আল্লাহর কসম, এটা শুধু মৃত্যু ফাঁদ। তারা উন্মাদের মতো গুলি চালিয়েছে। তিনি খান ইউনিসের নাসের হাসপাতালে তার বন্ধুর মৃতদেহের পাশে বসে এই কথাগুলো বলেন। অন্য এক বেঁচে যাওয়া মোহাম্মদ বারবাখ বলেন, ওরা আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে খাবার নিতে ডাকে, ব্যাগ ধরিয়ে দেয়, তারপর আমাদের হাঁস মুরগির মতো গুলি করে শিকার করে। আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানান, ইসরায়েলি সেনারা কোনো সতর্কতা ছাড়াই GHF কেন্দ্রের সামনে গুলি চালায়। তিনি বলেন, GHF কেবল একটি সাহায্য কেন্দ্র চালু রেখেছে। সেখানে পৌঁছাতে গিয়ে লক্ষাধিক মানুষ রাফার দিকে ছুটে যাচ্ছে।
ক্ষুধার্ত মানুষের ওপর হামলা প্রমাণ করে গাজায় বেঁচে থাকার কোনো স্থান নেই। চিকিৎসকদের মতে মে মাসের শেষ থেকে জিএইচএফ কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় কমপক্ষে 800 জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং 5000 জনের বেশি আহত হয়েছেন। আল আকসা হাসপাতালের মুখপাত্র খালিল আল দেগরান বলেন, মৃতদের বেশিরভাগেরই মাথা ও পায়ে গুলি করে হত্যা করা হয়েছে। এই বিপুল সংখ্যক হতাহত সামাল দিতে আমাদের কাছে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর মারাত্মক সংকট দেখা দিয়েছে। শনিবার গাজা শহরের তুফা এলাকায় বোমা হামলায় 14 জন নিহত হন। এর মধ্যে 4 জন জাফা স্ট্রিটের একটি বাড়িতে ছিলেন। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে 2টি ভবনে ইসরায়েলি হামলায় নিহত হন 15 জন। গাজা শহরের পশ্চিমে 7টি শরণার্থী শিবিরে আরও 7 জন নিহত হন। উত্তর গাজার বেইত হানুন এলাকায় 50টির বেশি বোমা ফেলা হয়েছে। পাশাপাশি 48 ঘণ্টায় ইসরায়েলি বাহিনী গাজায় 250 বার হামলা চালিয়েছে। খাদ্য ও মানবিক সহায়তা ঢুকতেও বাধা দিচ্ছে তারা, যদিও অধিকার সংস্থাগুলো দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিয়েছে। গাজা মিডিয়া অফিস জানিয়েছে অপুষ্টিতে আরও 67 শিশুর মৃত্যু হয়েছে। 5 বছরের কম বয়সী 6.5 লক্ষ শিশু তাৎক্ষণিক অপুষ্টির চরম ঝুঁকিতে রয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, গত 3 দিনে খাদ্য ও ওষুধের অভাবে আমরা বহু মানুষের মৃত্যু রেকর্ড করেছি। এ এক ভয়াবহ মানবিক বিপর্যয়। রয়টার্স ও এএফপির তথ্য অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা আবারও ভেঙে পড়েছে। ইসরায়েল বাহিনীর গাজা থেকে কতটুকু এলাকা ছাড়বে তা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। এক ফিলিস্তিনি সূত্র জানিয়েছেন, ইসরায়েল যে মানচিত্র দিয়েছে তাতে গাজার প্রায় 40% এলাকা, বিশেষ করে রাফা ও উত্তর পূর্ব গাজা ইসরায়েলের দখলে থাকবে। হামাস এটি মানতে রাজি নয়। হামাস চায় ইসরায়েল মার্চের আগের যুদ্ধবিরতির সীমায় ফিরে যাক। এছাড়া তারা আশঙ্কা করছে রাফা সীমান্তের কাছে ছোট একটি জায়গায় লক্ষাধিক উদ্বাস্তু ফিলিস্তিনিকে ঠেলে দেওয়া হবে। সূত্র জানায়, ইসরায়েলি মানচিত্র বাস্তবে গাজা উপত্যকার পুনরায় দখল বৈধতা দিচ্ছে এবং এটিকে বিচ্ছিন্ন বন্দিশালায় পরিণত করছে। বিদেশ সফরে মাত্র 10 দিন কাটিয়েই কেউ যদি ফিরে এসে দেখে তার দেশ পাগলের রাজত্বে পরিণত হয়েছে, তাহলে সেটা নিছক অতিশয়োক্তি নয়। ইসরায়েলের বর্তমান অবস্থা ঠিক তেমনই। প্রতি রাতেই খবর খুলে দেখা যায় একদিনে যা ঘটছে অন্য কোনো স্বাভাবিক দেশে তা 1 বছরের জন্য যথেষ্ট। প্রচলিত যুক্তি হলো, স্থিতিশীল রাষ্ট্র একদিনে এত সংকট তৈরি করে না। কিন্তু এই বিশৃঙ্খলা আসলে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথার চাল। লেখক জেন রিড বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই তৈরি করেছেন এই বিশৃঙ্খলার বিষ যন্ত্র। এর উদ্দেশ্য সত্য মিথ্যা, সাফল্য ব্যর্থতা, ন্যায় অন্যায়কে এমনভাবে গুলিয়ে ফেলা যাতে তার নিজের অপরাধ আড়াল হয়ে যায়। একসময় সপ্তাহে 1-2টি মিডিয়া স্পিন বা ভিন্নমুখী গল্প ছড়িয়ে তিনি জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতেন। এখন তা দৈনিক, এমনকি ঘণ্টায় ঘণ্টায়। এক ধরনের নিয়ন্ত্রিত উন্মাদনা তৈরি করে জনগণকে মানসিকভাবে বিপর্যস্ত করে রাখা হয়েছে। এমন পরিস্থিতি শুধু ইসরায়েলে নয়, যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও একই কৌশলে গোটা বিশ্বকে বিভ্রান্ত করছেন। ট্রাম্প ও নেতানিয়াহু দুজনই নিজস্ব বিচার এড়াতে জনগণকে পুঁজি করছেন। নেতানিয়াহুর ব্যর্থতা শুধু যুদ্ধ পরিচালনায় নয়, তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো ইসরায়েলকে এক গভীর খাদে ঠেলে দিয়েছে। হামাসের অর্থায়নে পরোক্ষ মদদ দেয়া, হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার গড়ে তোলার সুযোগ দেয়া, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সময়মতো থামাতে না পারা, এসব কেবল ভুল নয়, অপরাধও। তিনি জাতিসংঘে ছবি তুলে দেখিয়েছেন ইরানের বোমা ঘড়ি, অথচ আজ ইরান একেবারে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায়। আর ইসরায়েল বোমা মেরে শিশু হত্যা করছে গাজায়, বিশ্বজুড়ে পরিণত হচ্ছে এক ঘৃণিত পরিত্যক্ত রাষ্ট্রে। গাজা যুদ্ধ অনেক আগেই থামানো যেত। মিশর তখন রাজি ছিল এক আরব শান্তিরক্ষা বাহিনী দিয়ে হামাসের বিকল্প প্রশাসন গঠনে। তখন জীবিত বন্দী ছিল 24 জন, আজ জীবিত মাত্র 20 জন। কিন্তু নেতানিয়াহু থামাননি। তার ভাষায় সার্বিক বিজয় প্রয়োজন, কারণ এতে তার ব্যর্থতা ঢাকা পড়ে। ফলে আইডিএফ ফের গাজায় গিয়েছে, সবকিছু বোমা মেরে গুড়িয়ে দিচ্ছে, আর ইসরায়েলকে বানানো হচ্ছে শিশু হত্যাকারী রাষ্ট্র। ইউরোপ যারা এতদিন পাশে ছিল, তারা এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে, যা বাস্তব অর্থেই ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে। লেখক দৃঢ়ভাবে বলেন, নেতানিয়াহুর আসল লক্ষ্য তার বিচার বাতিল করা,
তিনি যেন নিজের মনে বলছেন, তোমরা যদি আমায় জেলে পাঠাতে চাও তাহলে আমি একা যাব না, গোটা দেশকে ডুবিয়ে নিয়ে যাব। এই নীতি থেকেই তিনি গাজার কাদায় ইসরায়েলকে টেনে নিয়ে যাচ্ছেন শুধু প্রতিশোধের জন্য। সব শেষ হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক একঘরে হওয়া, অভ্যন্তরীণ বিভাজন সবকিছুর পর নেতানিয়াহু পালিয়ে যাবেন মায়ামিতে। তার ছেলে এক তথাকথিত জায়নিস্ট দেশপ্রেমিক আগেই সেখানে থাকার জায়গা ঠিক করে রেখেছে। নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা তখন দূর থেকে আগুন দেখবেন, হাসবেন। যেমন সারা নেতানিয়াহু 23 বছর আগেই বলেছিলেন, আমরা বিদেশে চলে যাব, দেশটা পুড়তে পারে। বেঈমান সেই নেতানিয়াহুকে এখনই ধরে শায়েস্তা করতে হবে, কঠিনভাবে শায়েস্তা, আর অন্য কোনো বিকল্প নেই। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।